বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতা ঘোষণা না করলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না এবং আমাদের দেশে স্বাধীনতা সৃষ্টি হতো না। আমরা পাক হানাদার বাহিনীর কাছে এখন পর্যন্ত জিম্মি থাকতাম। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আকস্মিক খেতাবপ্রাপ্ত বহুদলীয় গণতন্ত্র সৃষ্টিকারী প্রধানমন্ত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, মাদার অফ ডেমোক্রেসি উপাধি পেয়েছেন যিনি, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আরো স্মরণ করতে চাই দীর্ঘ ফ্যাসিবাদ আমলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের দলকে সফলভাবে পরিচালনা করেছেন আমাদের মনোবলকে শক্ত রেখেছিলেন মহান নেতা জননন্দিত তারুণ্যের অহংকার তারেক রহমানকে। তাছাড়া দীর্ঘ 17 বছর যাবৎ ব্রিটিশ সরকার আমলে আন্দোলন সংগ্রামে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, সর্বশেষ যে জুলাই মাসে যে হত্যাকাণ্ড এবং নরকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল এই ফ্যাসিবাদ জুলুমবাজ সরকার, সেই সকল শহীদদের প্রতি আমার রইল গভীর শ্রদ্ধা। আমি বিশেষ করে রংপুরের আবু সাইদ এবং মুগ্ধ তাছাড়া বিএনপির একাধিক নেতাকর্মী গণতন্ত্র আন্দোলন করতে গিয়ে যারা ফ্যাসিবাদ সরকারের হাতে নির্যাতিত হয়ে গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের সকলের প্রতি আমার রইল গভীর শ্রদ্ধা। এবং ফ্যাসিবাদ আমলের যে জুলাই অভ্যুত্থান, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আমার জীবনের রাজনীতি নিয়ে আজকে আমার এই ভিডিওতে এসেছি। আমি অল্প কিছু সময় আপনাদের কাছে আমার জীবনের রাজনীতি তুলে ধরতে চাই। ছোটকাল থেকে আমি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছি। আমার বাবা দীর্ঘ 9 বছর যাবৎ ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ 3 নম্বর কাজিহাল ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন এবং 18 সালে তিনি আমাদের ছেড়ে ওপারের ডাকে সাড়া দেন। ওনার হাত ধরে আমার রাজনৈতিক মাঠে আসার আগ্রহ জন্মে। ছোটবেলা থেকেই আমরা যারা ছাত্র দলের রাজনীতি করেছি তারা বাবার কাছ থেকে বিভিন্ন মারফতে টাকা পয়সা নিয়ে এবং চুপ করে টাকা নিয়ে বাবার মানিব্যাগ থেকে টাকা নিয়ে আমরা ছাত্র রাজনীতিতে আসি। এবং আমরা যে সময় ছাত্র রাজনীতি করেছিলাম সে সময় আমরা বিএনপির শাসন আমল কি ছিল তা আমরা দেখিনি। আমরা যে সময় থেকে ছাত্র রাজনীতিতে যোগ দেই সে সময়েই আমরা বিএনপির সকল নেতাকর্মী এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা ছিল নির্যাতিত। আপনারা জানেন যে দীর্ঘ ফ্যাসিবাদ আমলে বিএনপির উপর যে কষাঘাত করেছে এই নৈরাজ্যবাজ, ভোটচোর, গণতন্ত্র হত্যাকারী, স্বৈরাচারী, একদলীয় বাকশাল সৃষ্টিকারী শেখ হাসিনা। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি। রাজনৈতিক জীবনের শুরুতেই বিএনপির যে রাষ্ট্র ক্ষমতার আমল তা আমার জানা ছিল না। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি তখন থেকে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়। আমি যখন ক্লাস 6-এ সুজাপুর স্কুলে পড়ি তখন থেকেই আমার
কলেজে এসে ছাত্র রাজনীতি করার নেশা জন্মে এবং ফুলবাড়ি উপজেলা ছাত্র দলের সফল কাণ্ডারি সভাপতি জনাব মাহবুব ভাই মিলন, তাছাড়া আমি সরকারি কলেজের প্রতীক ভাই, সুমন ভাই, মুস্তালিম ভাই, ফয়সাল ভাই, পাপ্পু ভাই ইত্যাদি ভাইদের সঙ্গে প্রথমে ছাত্র দলের রাজনীতিতে প্রবেশ করি এবং তাদের ডাকে আরও আমার যে ম্যাচের বন্ধু বান্ধব ছিল আমি তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে সময় যে হরতাল বা বিভিন্ন কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। আমি ছাত্র দলে আসার প্রথম যে আমার কাণ্ডারি ছিল মাহবুব ভাই, তার যে আদর্শ ছিল এই আদর্শ থেকেই আমি ছাত্র রাজনীতিতে আসার আমার শখ বা আমার ইচ্ছা পোষণ করি। আমি ছাত্র রাজনীতিকালে কাজিহাল ইউপি ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করি। তারপর সুজাপুর থেকে 2012 এবং 2013 সেশনে এসএসসি পাশ করার পর ফুলবাড়ি সরকারি কলেজে ভর্তি হয়ে একনিষ্ঠভাবে কলেজ শাখা ছাত্র দলের 15টি সম্মানিত সদস্য হিসেবে রাজনীতিতে শক্তভাবে জড়িত হই। ফুলবাড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর আমি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পাপ্পু ভাইয়ের নেতৃত্বে কলেজ শাখায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এরপর ডিগ্রি শেষ করে বিবাহিত জীবনে আবদ্ধ হই। তারপর কাজিহাল ইউপিতে সম্মানিত উপজেলা আহ্বায়ক আমার প্রান্তীয় চাচা নবাব আঙ্কেল ও আনারুল ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের 3 নম্বর কাজিহাল ইউপির সদস্য সচিব নির্বাচিত হই। তাছাড়া আমি এখন ফুলবাড়ি উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব রয়েছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন রাজনৈতিক জীবনে আরো বেশি দূর আগাতে পারি। দীর্ঘ ফ্যাসিস্ট স্বৈরাচার অবৈধ ভোটচোর গণতন্ত্র হত্যাকারী সরকারের কুকর্ম আমি আমার ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরার কারণে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা আমাকে তাদের পাতানো তথ্য প্রযুক্তি অর্থাৎ আইসিটি ইউনিটের যে মামলা, সেই মামলায় আমাকে তারা জড়িত করে। কিন্তু আমার বড় ভাই আমার পাশে থেকে এই যে মামলাটি ছিল এই মামলা থেকে আমাকে রক্ষা করে এবং আমি এক পর্যায়ে এই মামলা থেকে খালাসও পাই। তাছাড়া আমার এই এলাকায় স্বৈরাচারের দোসররা আমাকে বিভিন্নভাবে প্রাণনাশকের হুমকি দেয়। আমার পারিবারিক কারণে কিছুদিন আমার লাইভ বন্ধ থাকলেও আমি সর্বদা সত্য কথা বলতে থাকি আমার ফেসবুক লাইভের মাধ্যমে। আজকে এই যে লাইভটি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আমার এই মনের কথাগুলো আপনাদের সবার কাছে শেয়ার করার জন্যই আজকের আমার এই ভিডিওতে আসা। আমি 3 নম্বর কাজিহাল ইউনিয়ন এবং ফুলবাড়ি উপজেলার সকল ভাই বোনদের কাছে আমি দোয়া এবং আশীর্বাদ প্রার্থী। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমার বাবা আপনাদের পাশে যেভাবে সব সময় ছিলেন আমিও আপনাদের দোয়ায় সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমি 3 নম্বর কাজিহাল ইউপি চেয়ারম্যান হিসাবে মনোনয়ন প্রত্যাশী এবং আমি যদি চেয়ারম্যান হিসাবে উত্তীর্ণ হই তবে ইনশাল্লাহ আপনাদের সর্বদা আমাকে পাশে পাবেন এবং আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার
আপনাদের খেদমত করার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকব। আজকে আমার সংক্ষিপ্ত লাইভটি আমি এই বলেই শেষ করতে চাই। সকলে আপনারা জানেন যে আমাদের দেশনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান 31 দফা একটি রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে। আমি কালকের ভিডিওতে এই 31 দফাটি আপনাদের কাছে প্রচার করব। এর আগে আমি বলি, তারুণ্যের হাত ধরে বাংলাদেশ অবশ্যই একটি শক্তিশালী এবং সৌন্দর্যপূর্ণ রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে, যে রাষ্ট্রে কোনো আর প্রতিবাদ এবং বাকশাল তৈরি হবে না। জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনে, তাহলে আমরা অবশ্যই আমাদের যে 31 দফা রয়েছে এই 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ফুলবাড়ী উপজেলা ও 3 নম্বর কাজীহাল ইউনিয়নবাসী সবাইকে আবারও সালাম এবং শ্রদ্ধা। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।